ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট আমি প্রতিদিন রাতে 11টা বা 12টার দিকে এখন থেকে প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। তো আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার 133 জন সাবস্ক্রাইবার হয়েছেন। আমি চাই যে সেটা 1000 পর্যন্ত চলে যাক, যাতে আমি নিয়মিত ভিডিও আপনাদেরকে দিতে পারি। তো আজকে সবচেয়ে হট এবং খুব ইফেক্টিভ নিউজ যেটা, সেটা হচ্ছে কার্যকর বিষয়, সেটা হচ্ছে ইরাকের আকাশে আজকে হচ্ছে আমেরিকার যে রিফুয়েলিং যে বিমানগুলো যখন যুদ্ধ করে, যখন তেল ফুলা যায়, তখন আকাশের মধ্যেই তাকে ফুয়েল দেওয়া হয়, মানে জ্বালানি তেল দেওয়া হয়। ওই তেল যে বিমানগুলো দেয়, সেই বিমান আজকে একটা ধ্বংস হয়েছে। এটা খুবই ভালো একটা সংবাদ। পাশাপাশি 4 জন আমেরিকান সৈন্য ফুয়েল বিমানের ভিতরে ছিল, তারাও মারা গেছে। এটি আজকে টপ নিউজ। তারপর হচ্ছে আরেকটা বিষয়, মুস্তফা খমেনি সম্পর্কে। মুস্তফা খমেনি সম্পর্কে একটা তথ্য আজকে জানলাম, সেটা অবাক করা। সেটা হচ্ছে মুস্তফা খমেনি হচ্ছে, সে যখন 12 বছর বয়স, তখনই হচ্ছে ইরাক এবং ইরানের যে যুদ্ধ, উপসাগরীয় যুদ্ধ, যে যুদ্ধটাকে বলে, ওই যুদ্ধের সময় সে সাধারণ সৈন্যের মতো যুদ্ধ করছে এবং পাহাড়ে কঠিন জায়গায় সে যুদ্ধ করছে, এবং সে তার বাবার চেয়েও বেশি কঠোর এবং খুব বেশি রক্ষণাত্মক না হলেও খুব কঠোর, এবং সে কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত থাকে সবসময়। তো আমেরিকার জন্য, ইসরায়েলের জন্য আসলে বিষয়টা আরও কঠিন হবে। ইসরায়েল এখন পর্যন্ত সবচেয়ে বেশি, এই পর্যন্ত যত যুদ্ধ হয়েছে, এবং সবচেয়ে বেশি নাকানি চুবানি এবং সবচেয়ে বেশি ভয়ের মধ্যে আছে এই বর্তমান পরিস্থিতিতে, বর্তমান যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধের মধ্যে। তো সবাইকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে এর পাশে থাকবেন।